আচ্ছা, তোমাদের মধ্যে পটল খেতে কারা কারা ভালোবাসো বলো তো? কারণ আমি তো পটল দেখে খুব একটা বেশি উত্তেজিত হই না। এই যে বললাম, সবজির সাথে আমার বন্ধুত্ব খুব একটা ভালো নয়। আর কোনো সবজির তরকারি যে খুব একটা খেতে ভালো হবে এই ধারণাটাও আমি রাখি না। তবে আমার দিদি যখন এই পটল চিংড়ি রান্না করলো, আমার ধারণাটা তো একদম বদলেই গেল। বিশ্বাস করো, যখন প্রথম এই চিংড়ি আর পটলটা ভাতের সাথে মাখিয়ে খেলাম না, তখন আমি বুঝতে পারলাম এই পটল চিংড়ির স্বাদ কাকে বলে। তোমরাও এই রেসিপিটা ফলো করো আর আমার মতো একদম অবাক হয়ে যাও। প্রথমে গরম সর্ষের তেলে দিয়ে দাও শুকনো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দাও পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মশলা, যেমন স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের বাটা আর সামান্য পরিমাণে চিনি। মশলাটাকে ভালো করে কষাতে হবে, তারপরে দিয়ে দিতে হবে চিংড়ি। চিংড়ির সাথে মশলাগুলো ভালোভাবে কষে গেলে এইবার দিয়ে দিতে হবে গোটা গোটা করে কেটে রাখা পটল আর আলু। ভালোভাবে আবারও সবকিছু মশলার সাথে মাখিয়ে নিতে হবে। তারপরে কিছুটা পরিমাণে জল দিতে হবে যাতে এটা সিদ্ধ হয়ে যায়। ব্যাস, তারপর 15 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের পটল চিংড়ি। তাহলে বলো, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? কমেন্টে অবশ্যই জানাও।